নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। গরমে সবাই সুস্থ এবং স্বাভাবিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বরবটি গাছ আর কিছু ঝিঙে গাছ রয়েছে। ঝিঙে গাছ এবং বরবটি গাছগুলোতে এক্সট্রা খাবারের প্রয়োজন। এই মুহূর্তে এক্সট্রা খাবার হিসেবে আমি কি দিচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি যেহেতু রাসায়নিক সার ব্যবহার করি না, তার জন্য আমি এখানে বেশ কিছু পেঁয়াজের খোসা কালকে ভিজিয়ে রেখেছিলাম। এই যে এখানে রয়েছে পেঁয়াজের খোসা, আর এই যে খারাপ হয়ে যাওয়া কিছু পেঁয়াজ রয়েছে, সেগুলো কালকে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 26-28 ঘন্টা পর এগুলো আমি এখন গাছে প্রয়োগ করবো। আর কীভাবে প্রয়োগ করছি দেখুন। যেহেতু অনেকটা টাইম ভিজেছে, কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর বেশ সুন্দর একটা কালার এসেছে। এইখানে অনেকগুলো পেঁয়াজের খোসা ছিল, আর আমি পুরো এক বালতি, অর্থাৎ প্রায় 10 লিটারের বালতিতে প্রায় 9 লিটার জল দিয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম। পাশে একটা বালতিতে, ওখানেও আমি 9 লিটার মতো জল নিয়েছি। এই হাফ বালতি মানে 4.5 লিটার জল আমি এই আবার কিছুটা জল ওখানে কমিয়ে প্রায় 8 লিটার জলের সঙ্গে অ্যাড করব। এখান থেকে অনেকটা জল আমি কমিয়ে নিয়েছি। অর্গানিক সারের এই একটা সুবিধা, এটা একটু পরিমাণ কম বেশি হলে কোনো সমস্যা নেই। রাসায়নিক সার যেমন একটু কম বেশি হলে গাছের ক্ষতি হতে পারে। এই বিষয়ে আপনাদের আগেও বলেছি, তবুও আজকে আবার বললাম যে একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই। এই জলটার মধ্যে, মানে প্লেন জলটার মধ্যে এইটা দেওয়ার পর কালারটা কতটা চেঞ্জ হয়েছে দেখুন। গাছে প্রয়োগের ক্ষেত্রে সবসময় লিকুইড খাবার গাছ সহজেই বা খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে, তার জন্য তার কাজটাও অনেক দ্রুত হয়। এছাড়া পেঁয়াজের খোসা গাছের গোড়ায়ও দিয়ে রাখতে পারেন, তা মালচিংয়ের কাজ করবে। পেঁয়াজের খোসায় থাকে প্রচুর পরিমাণে পটাশ, মানে পটাশিয়াম, যেই লাল পটাশ আমরা সাধারণত গাছে ফল ধরার জন্য দিয়ে থাকি। এছাড়া রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো গাছের ফল আনতে সাহায্য করে। সমস্ত গাছে ফুল আসার সময় হচ্ছে, সেই সব ধরনের গাছেই পেঁয়াজের খোসার লিকুইড সার প্রয়োগ করা যায়। এই 8 থেকে 10 ইঞ্চি গ্রো ব্যাগের জন্য 2 লিটার, বা যেহেতু পাতলা জল করেছি 1.5 লিটার জল যথেষ্ট। শুধু গাছের মাটিতে প্রয়োগ করা যাবে তাই নয়, এই লিকুইডটি গাছের পাতা এবং ফুলেও প্রয়োগ করা যাবে, যার ফলে পোকা এবং পিঁপড়েগুলি চলে যাবে। আশা করছি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। টাটা, ভালো থাকবেন, হ্যাপি গার্ডেনিং। সকলে গাছ লাগান এবং গরমে সকলে সুস্থ থাকুন, সাবধানে থাকুন।